আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদেরকে দেখাবো এটা মক্কা হারাম শরীফের মধ্যে একটা মিউজিয়াম তৈরি করা হয়েছে। মিউজিয়ামের মধ্যে কিছু পুরানো জিনিস আছে, পুরানো বলতে গেলে কপি। বোঝাতে চাইছে যে আগের জমানা এভাবেই ছিল। তো আপনাদের দেখাই, এটি হচ্ছে জমজম পানির স্তর লেভেল, আর এটা হচ্ছে বর্তমানে জমজম যেভাবে ঘেরাও করে রাখছে, এটা হচ্ছে ওইভাবে। আর এটা হচ্ছে গিলাপ কীভাবে তৈরি করে, প্রথমে এভাবে শেড দিবে, এটার পরে এভাবে তার রশি দিবে, রশি দেওয়ার পর এটা হচ্ছে স্বর্ণের তার দিয়ে আর্ট করবে, এটা হচ্ছে তার কপি। ওকে, কিসোয়া। আর এটা হচ্ছে কাবার গিলাপ তৈরি করতে যা যা লাগে, যেসব সুতা তৈরি ব্যবহার করা হয় ওইগুলা। আর এইটা হচ্ছে আপনার এই যে আমার এই শুক্রানের জন্য কতগুলো কাঠ মানে একটু একটু পুরানো হয়, যেগুলো ভালো শুক্রান আছে ওইগুলা। আর এগুলো হচ্ছে মসজিদে হারামের পারফিউমের জন্য ভালো ব্যবহার করা হয়, শুক্রানের জন্য, সেম এটার মতো। আর এটা হচ্ছে আগের জমানের জিনিস, আগের আমলের বোঝার জন্য দিছে, সবাই দেখার জন্য। আর এটা হচ্ছে কপি, মানে আগের জমানায় জমজম পানি যেভাবে রাখতো, জমজম পানি যেভাবে এখানে রেখে খেত ওইটাই। আর এটা হচ্ছে 3D মডেল মসজিদের মতন করে রাখছে, এটা ডিজাইন করে রাখছে একটা আর্টের মতন। আর এটা হচ্ছে অনেক পুরানো জিনিস, যেটা হারেম শরীফের আপনার কাবা ঘরের সাথে যেটা লেগে থাকে, মানে কাবার গিলাপগুলো শক্ত করে ধরে রাখার জন্য যেগুলো থাকে, এটা হচ্ছে নিচে যে পিলারটা থাকে এগুলো, এটা হচ্ছে সেম এটা হচ্ছে তার কপি। এটা হচ্ছে স্বর্ণের আবরণ দিয়ে তৈরি, কিন্তু স্বর্ণ না পুরোটাই, বা স্বর্ণের আবরণ দিছে উপরে। আর এটা হচ্ছে যেটা মদিনাতে খুতবা দেয়, এইটা এরকম মানে এই কপি দিয়ে বানাইছে, কিছু আর্কিটেক্ট ব্যবহার করছে এখানে, জাস্ট বোঝানোর জন্য দিয়েছে। এটা কিছু প্লাস্টিক তৈরি দিয়ে এভাবে রাখছে, মানে মানুষ বোঝার জন্য মদিনাগুলো কীরকম। এইটাতে খুতবা দেয়, আমি আর কাছে যেতে পারতেছি না। এটা হচ্ছে আপনার ওই যে মসজিদে যারা মনোরতে নামাজ পড়ে ওইরকম নিচের। আর এটা হচ্ছে কপি অফ কোরআন, এটা হচ্ছে কপি অফ কোরআন আগের জমানা। আর এটা এক্স্যাক্টলি কি আমি জানি না, বাট এখানে এটা মূল্যবান জিনিস সেখানে রাখে। আর এটা হচ্ছে যেভাবে প্রতিদিন 5 ওয়াক্ত আজান দেয় মসজিদে হারামে, খুতবা দেয়, নামাজ পড়ায়, ওইটাই মানে স্পিকার যেটাকে বলি, ওইরকম সেম কপি এবার ওরা বানায় রাখছে, এখানে মিউজিয়ামের মধ্যে রাখছে। এই হলো আজকে। সালাম আলাইকুম।